প্রত্যেকটা টিমে খুব ভালো ভালো ব্যাটসম্যান বোলার আছে। আমাদের সেলিব্রিটিরা যে এত ভালো খেলেন মানে সেটা আমার আগে ধারণা ছিল না। এই ঈদে একটা কাজই আমার আসতে পারে, কথা চলছে, এখনও ফাইনাল হয়নি। দর্শক আর কিছুদিন পরেই মাঠে গড়াচ্ছে সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি। কেমন হতে যাচ্ছে একটু জানার জন্য আসলে আমার সাথে উপস্থিত আছেন যিনি, তাকে সবাই আপনারা চিনেন। ছোট পর্দার একজন দারুণ নির্মাতা, অনেক দিন যাবৎ কাজ করছেন। তিনি আর কেউ নেন, প্রবীর রয়। দাদা কেমন আছেন? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। কি মনে হচ্ছে এবার আসলে এই চ্যাম্পিয়ন্স ট্রফিটা কেমন হতে যাচ্ছে? এবার আমার মনে খুব জমজমাট হতে যাচ্ছে। আমি গতবার মিস করেছিলাম, গতবার আমার কাজ ছিল, কিন্তু এবার যেটা দেখলাম সবাই অনেক সিরিয়াস। আর এবার তো আমাদের ক্রিকেট বলে খেলা হচ্ছে, সো এটার মধ্যে প্রফেশনালিজমটা অনেক বেশি। ক্রিকেট বলে আমরা এবার প্রথম সেলিব্রিটি টুর্নামেন্টটা হচ্ছে, ট্রফিটা হচ্ছে। সো এরপর আমি মাঠে এসে যেটা দেখলাম, মাঠে প্রত্যেকটা টিমের খেলোয়াড় হতে শুরু করে সবাই, আমি যেটা খুবই সিরিয়াস, এবং প্রত্যেকটা টিমে খুব ভালো ভালো ব্যাটসম্যান বোলার আছে। আমাদের সেলিব্রিটিরা যে এত ভালো খেলেন মানে সেটা আমার আগে ধারণা ছিল না আর কি। মাঠে এসে সেটা ধারণা হলো। আমাদের টিমেও মোটামুটি ভালো প্লেয়ারই আছে। সো এখন বাকিটা দেখা যাক মাঠে কেমন জমজমাট লড়াই হয়। দাদা, আপনি তো অনেক দিন যাবৎ নাটক নির্মাণ করছেন এবং অনেক রোমান্টিক থেকে শুরু করে বিভিন্ন ধরনের আমরা নাটক দেখেছি। আসলে খেলাধুলো নিয়ে অর্থাৎ একটা আগ্রহ জায়গা থাকে অনেকেরই, যে এই ধরনের নাটক অনেকে দেখতে চান, বা এই ধরনের আপনার আসলে কোনো পরিকল্পনা আছে কিনা? আমি একটা নাটক করেছিলাম, আমরা করব জয়, ক্রিকেটের। সেখানে ক্রিকেটের একটা পার্ট ছিল, অনেক বড় অংশ না, কিন্তু সেটা ইরফান সাজ্জাদি করে সে রোলটা। তো ইরফান সাজ্জাদি এবার আমার টিমে আছে, তো এটাই আর কি। বাকিটা তো হচ্ছে সামনে যদি সুযোগ হয় এরকম হয়তো ক্রিকেটের উপর আরও কোনো কিছু করা হবে আর কি। দাদা, একটু জানতে চাই, সামনে যেহেতু আবার ঈদ চলে আসছে, নাটকের আসলে এখন কাজ কি কি হাতে আছে, বা সামনে দর্শকদের জন্য আর কি কি আছে হাতে? এই ঈদে একটা কাজই আমার আসতে পারে, কথা চলছে, এখনও ফাইনাল হয়নি। মোটামুটি সব কিছু ঠিক থাকলে এই খেলাধুলার কারণে একটু স্টপ আছে। তো এরপরই এটা যেহেতু 12 তারিখ টুর্নামেন্টটা শেষ, এরপরই হচ্ছে পরের উইক থেকে সব কিছু শুরু হবে। দাদা, যেহেতু আপনি একজন নির্মাতা অর্থাৎ ডিরেক্টর ছোট পর্দার, কখনো বড় পর্দার কাজ করার চিন্তাভাবনা ছিল কিনা, বা করা হয়েছে কিনা আপনি জানার ইচ্ছা? আসলে সবারই বড় পর্দা কাজের জন্যই আসে, তো ছোটো পর্দা দিয়ে নিজেকে একটু যাচাই বাছাই করে নেয়। তো আমারও প্ল্যান আছে, সব কিছু ঠিক থাকলে আগামী বছর হয়তো চেষ্টা করতে পারি আর কি। বাকিটা হচ্ছে লাকের পরে দেখা যাক। এই ক্যারিয়ারে আপনি অনেক বছর কাজ করছেন, অনেক অভিনেত্রীদের সাথে কাজ করেছেন। কেমন লাগে যখন তাদেরকে আপনার এই নির্মাণের নাটকে দেখেন, নিজেই যখন দেখেন? ভাল লাগে হচ্ছে, কারণ হচ্ছে আমি এডিটিং করার সময় এতবার দেখা হয়, আমার টিভি স্ক্রিন খুব কম তখন দেখি, কিন্তু দেখতে ভাল লাগে। নিজের নির্মাণ দেখতে ভালোই লাগে। সো এটা তো নিজের একটা সৃষ্টি, যখন মানুষ পছন্দ করে ভালো লাগাটা অনেক বেশি কাজ করে তখন। নির্মাণের জায়গা থেকে যখন তারকারাই আপনার সবসময় প্রশংসায় পঞ্চমুখ থাকে, অর্থাৎ তাদের কাছ থেকে আমরাও শুনে থাকি যে প্রবীর দাদার কথা বলছে অনেকেই। তো এই বিষয়টি আসলে আপনার একটু জানা ইচ্ছে, যে আপনার কাছে যখন এগুলো শুনেন, যেমন আমার কাছ থেকে শুনলেন, আসলে এই বিষয়টি কেমন লাগে? কাজের অ্যাপ্রিসিয়েশন সবারই ভালো লাগে, সো অনেক বেশি ভালো লাগা কাজ করে। আমি চেষ্টা করি সবার সাথে ভালো একটা প্রজেক্ট করতে, নিজের বেস্টটা দিয়ে ভালো কিছু করতে। যখন সেটা শুনি অন্যদের মুখ থেকে, যখন সবাই চায় যে বলে, সেটা তখন নেক্সট কাজে আমাকে আরও অনেক বেশি ইন্সপায়ার করে। সো নেক্সট কাজ, পরবর্তী কাজে আরও ভালো করার চেষ্টা থাকে আর কি। আচ্ছা দাদা, অনেকেই তো আসলে অভিনয়ের দিকে ঝুঁকেন, অর্থাৎ নির্মাণ কাজ অর্থাৎ একটা বড় বিষয়, সেটার দিকে না আসে অনেকে অভিনেতা হতে চান। আপনি কি কখনো অভিনেতা হতে চেয়েছেন, নাকি নির্মাতাই হতে চেয়েছিলেন? না, আমার শুরু থেকে যেটা যদি বলে, আমি থিয়েটারও করতাম। থিয়েটার করতে করতে, অ্যাক্টিংয়ের করতে করতে আমার দুটার প্রতি আসলে ইন্টারেস্ট জাগে। নির্মাণের প্রতি ইন্টারেস্ট জাগে, আবার হচ্ছে অভিনেতা। তো একটা সময় মনে হলো না, আমি ওই দিকটাতে আসলে বেটার করব। তো এই জন্য আবার পরে দুইটির মধ্যে ওই দিকটা বেছে নেওয়া আর কি। সো অভিনেতাও সবার পছন্দ, অনেকে এখন করে, অনেক ডিরেক্টর আছে আমাদের, আগে করতো, আগে ডিরেকশন দিতে, এখন একটা টাইমে এসে এখন আস্তে আস্তে অভিনয়ের দিকে চলে যাচ্ছে। যেমন সুমন আনোয়ার ভাই আছে, তারপর আরও অনেক সিনিয়র আর্টিস্ট আছে যারা আসলে এখন অভিনয় ভালো করছে। সো এটা আর কি, ভবিষ্যতে হয়তো করতে পারি বা নাও করতে পারি, সেটাই। দর্শকদের হচ্ছে আমরা আসলে, যদিও আমরা কেউ প্রফেশনাল ক্রিকেটার না, কিন্তু সবাই মাঠে এসে খুব প্রফেশনালিজম দেখাচ্ছে। আমি মনে করি দর্শক একটা জমজমাট লড়াই পাবে আর কি।